শিক্ষিত কুলাঙ্গার। করোনায় বাবা মারা গেছে, টাকা দিয়া গরিবের কয় বাবার লাশটা রাস্তার পাশে ফালাইয়া দিয়া আসো রাতে। গরিবেরা লাশটা রাস্তার পাশে যখন ফালাইয়া গেল, ছেলেরা দরওয়াজা জানালা লক করে ঘুমায় গেল। জানালা খুইলে একদিন দেখলো না বাবা লাশটা কি কুত্তায় খাইলো নাকি কেউ জানাজা ভরাইলো। ও যুবকেরা, ইতিহাস ভুলিয়া যাইও না। আমার দেশের এই শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই লাশগুলো কাদের মধ্যে নিছে, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা ভরাইয়া এগুলোরে কবরে দাফন করছে। একজন হুজুরেও করোনায় মরে না। ইহুদি বেঈমান সহ সারা দুনিয়ার বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। কম তুফান আসে না ইসলামের উপরে। আমার নবীর উপরে কেমন তুফান! আমার নবী এত দামি নবী, এরপরও নবীরে খানা দেয় না। শিয়া আবু তালিবে গৃহবন্দী করেছে। আমার নবীরে পানিও দেয় না, পানির লাইন বন্ধ, খানার লাইন বন্ধ। আমার মায়ার নবী প্রায় 3 বছর পর্যন্ত শিয়া আবু তালিবে গৃহবন্দী হইয়া গাছের পাতা চিরা চিরা খায়। আমার নবীরে খানা পর্যন্ত দেয় না। ওই সময় নবীর দুঃখের সাথী ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরবের বড় ধনাঢ্য নারী, অনেক সুন্দরী, অনেক টাকার মালিক। তার উপরে কারো কোনো এসকাল নাই, কারো কোনো চাপ নাই। কিন্তু রহমতের নবী পাহাড়ের পাদদেশে গাছের পাতা চিরা চিরা খায়, আরে খানা দেয় না। আম্মা জান খাদিজাও গিয়া আমার নবীর মোহাব্বতে তিনিও পাশে বৈশা বৈশা দিন রাত্র কাটায় আর গাছের পাতা খায় আর কয় আল্লাহ, আমার টাকা পয়সা থাকার পরেও আমি তোমার হাবিবের মায়া ভুলি নাই। ও আল্লাহ, তুমিও আমারে ভুলিও না। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরার মধ্যে বসে মাঝে মাঝে নবী গুনগুন করে কান্না করতে। আমি ভয় পাইয়া যাইতাম। আমি বলতাম, নবী আপনি কেন কাঁদেন? আমি আয়েশা বেয়াদবি করছি নাকি? নবী বলে, আয়েশা তুমি বেয়াদবি করবা কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? চিন্তা করেন কিছু। 6 বছর বয়সে নবীর সাথে বিয়া। কার সাথে? যুবকেরা লেখ বয়ে বয়ে লেখ। মাস্তানি তো করো, নাস্তিকদের সামনে যেন দাঁড়াইতে পারে, এটি লেখ। আম্মা জান আয়েশার সাথে নবীর বিবিদের মধ্যে একমাত্র কুমারী বিবিকে আয়েশা। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? জুতার বাড়ি দিয়ে জিজ্ঞাসা করা দরকার ওই বেঈমানের বাচ্চাগুলোকে, যারা রসুলের উপরে যৌবনের অপবাদ দেয়। এবার রসুলের যৌবনের তাড়নায় যদি বিয়ে করে, তাহলে 6 বছর মাইয়া কি বিয়ে করছে রসুল? বেঈমান কোথাকার। 6 বছরের মেয়ের সাথে বিয়ে হয়, এটা যৌবনের কারণে? এটা যৌবনের কারণে? কথা বলো। কুলাঙ্গারের বাচ্চাগুলো, নাস্তিক বেঈমানগুলো আমার রসুলের বিবাহ নিয়ে এরপরে কলম ধরে। নবী বলে যৌবনের তাড়নায় বিয়ে করছে। রসুলের বিবিদের মধ্যে একমাত্র কুমারীকে, তার সাথে বিয়ে হয়েছে কয় বছর? আম্মা জানের বয়স কত? 6 বছরের মেয়ে বিয়ে করে যৌবনের কারণে? জুতার বাড়ি দিয়ে সাইজ করা দরকার এই বেয়াদবের গোষ্ঠীকে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হলো। খেয়াল করো যুবকেরা, লেখা রাখো, একটু লেখো। আচ্ছা, যদি নাই লিখতে পারো একটু খেয়াল করো, আর বাকি গুগলে গিয়া সার্চ দিও, পাওয়া। সারা রাত্র আকামি করলি জীবন বল, মোবাইলটা লইয়া। আজকে কিছু ভালো কাজ করিস।
আম্মা জান আয়েশা বলেন 9 বছর 6 বছরে বিয়া, 9 বছরে আমি আপনার ঘরে আসছি। কয় বছর? আমগো দেশে 9 বছরের মেয়েরা কি বালেগা হয়? নবীজি কিন্তু আম্মা জান বলেন আমি 9 বছরে আপনার ঘরে আসছি। 18 বছর যখন আম্মা জানের বয়স, নবী তখন চলে গেলেন দুনিয়া ছেড়ে। এই যৌবনের তাড়না না? আমগো দেশের বোনদের তো 18 বছরে বিয়েই হয় না, কি? আর আম্মা জানের 18 বছর যখন, তখন নবী বিদায় হয়ে চলে গেছে। তাহলে নবীজির গর্জ করছেন কয় বছর? আম্মা জান 9 বছর বয়সে নবীর ঘরে আছেন, 18 বছর বয়সে নবী চলে গেছেন। নবীজির ঘরে ছিলেন কয় বছর? এটা যৌবনের তাড়না। আম্মা জান আয়েশা বলেন আমার বয়স কম, ভয় লাগে না জানি কোনো বেয়াদবিমূলক আচরণ হয়েছে, আপনি কাঁদেন। নবী বলেন না রে আয়েশা, এজন্য কাঁদি না। তো নবী কেন কাঁদেন? নবী বলেন আমার দুঃখের জিন্দেগি তুমি পাও নাই, আমার একটা কষ্টের জীবন ছিল। আমি মা বইলা কাউকে ডাক দিয়া পাই নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার ওই কষ্টের সময় আমার একজন আপন বন্ধু ছিল, আমার আপন বান্ধবী ছিল, আমার বিবি খাদিজা। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। দীর্ঘ 40টা বছর আমি হেরা পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহর ধ্যান করতাম, আর এই খাদিজা মহিলা মানুষ হেরা পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা আমার জন্য নাস্তা পৌঁছায় দিত। রাস্তা নাই, কিছুই নাই, এত কষ্ট খাদিজা করছে। যখন আমার আরবে কেউ আমার বন্ধু নাই, চতুর্পার্শ্ব থেকে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে, ওই সময় খাদিজা তার জীবনের কামাই করা সব সম্পদগুলো আমারে হাদিয়া দিয়ে দিছে। অতএব আমি আয়েশার, ও আয়েশা যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করে নেন রে বাবা। আল্লাহর আযাবের ভয় বড় ভয়ঙ্কর। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা বলেন নবীরে দেখি আমার ঘরে আবার একদিন কান্না করেন। আমি বললাম নবী কাঁদেন কেন? নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে। আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করতেছি। ও নবী কি উপায় হবে, কেমন হবে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা? নবী বলেন আয়েশা এই জমিনটা হবে হাসরের মাঠ, আর এই জমিন মানুষগুলো উলঙ্গ নারী পুরুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, সাথে সাথে হাসরের মানুষগুলো বেহুশ হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, নবীদের কাছে কেউ সুপারিশ আর করবে না। ঘুরতে ঘুরতে উম্মতগুলো শেষ পর্যন্ত ওরা আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে নবী আপনাকে কোথায় তখন উম্মতেরা পাবে? নবী বলেন ও আয়েশা, সবাই যখন কান্নায় বিভোর, আমি তখন আমার মাওলা পাকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও।
মূসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর চিন্তায়, ঈসা নবী কাঁদবেন নিজের বাঁচার চিন্তায়। আমি মুহাম্মদ এমন কান্না দিব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার কান্না যখন শুরু হবে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথে বাছাই করে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? নবী বলবে, বলেন আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো বাছাই করিয়া হাউজে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাইয়া আমি নিজের হাতে আমার মায়ার উম্মতের কাউসারের পানি পান করাবো। আল্লাহ আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি 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 হাজার কোটি মানুষ, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন আয়েশা হাসরের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো, ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। কাউসারের পানি আমি এক পেয়ালা করে আমার উম্মতের দিব। এমন মজার পানি উম্মতেরা পিপাসায় ছটফট করবে। একবার যদি আমার হাতের কাউসারের পানি একবার কেউ পান করে আর কখনো তার পিপাসা লাগবে না। আর যারা গুনাহগার এরাও চিল্লাইবে পিপাসায় পানি দাও, পানি দাও। আল্লাহ বলবে এদের জাহান্নামের আগুনের গরম পানি দাও। গুনাহগারের যখন জাহান্নামের গরম পানি দিবে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। পেটের গলি তো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? একটা মিথ্যা প্রমাণ যদি দিতে পারো এখন দাড়ি কেটে ফেলবো আর নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ কোরআনে বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে পারবেও না। ও আল্লাহর বান্দারা একটু বিবেক দিয়া চিন্তা করো, আমার মাওলার কোরআন যদি সত্যই হয়, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব, এটাও কিন্তু কোরআনের বয়ান। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত শান্তির জায়গা, এটাও কোরআনের বয়ান। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য শান্তির জান্নাত, গুণের জন্য জাহান্নাম। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমাদের সম্মান কমে নাই, না খাইয়া মরি নাই। আল্লাহর শুকর, দুনিয়ার সব লাইনের মানুষ আমাদের মহব্বত করে, সম্মান করে। ও যুবক বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না। দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো, হে মালিক, এই ময়দানে গুনাহগার আর কেউ নাই, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? চাকরি করে আমি কেন পারবো না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর জনপ্রতিনিধির দায়িত্বে থাকিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ।
আল্লাহ, ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নেও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল। এখন কি বুঝলেন? কথা একটা বলে দিছি। আসলে যে নবী রহমতের নবী, তো ওই জন্য কথার মধ্যে দয়া বেশি। কথার মধ্যে কি দয়া বেশি। নবী বললেন, আমাকে অস্বীকারীরা জান্নাতে যাবে না। তো অস্বীকারী কারা? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবী বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। এখন আপনারা বলেন, নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা কোথায় যাবে? এবার বিপরীত কথা কি দাঁড়ায় বলেন? যারা অনুসরণ করে না তারা, এই পণ্ডিতেরা, আপনারা তো মনে করেন আমগো হুজুরগো মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই, আমরা বোকা। আপনারা অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ। আপনারা বুদ্ধিমান, আরো বুদ্ধি আল্লাহ দিক, আমরা দোয়া করি। আর আমাদেরকে বোকা বইলে যদি আপনি একটু শান্তি পাইতে থাকেন। আর আমরা তো বোকাই, নাইলে আপনি আমাদের গালি দেন, এরপরও সালাম দেই। বোকা না হইলে সালাম দিতাম। আমাদের বিরুদ্ধে এত লেখা লেখেন, তারপরও আমরা গালি দেই না। আপনারা কি করেন তাও জানি, তারপরও কোনো প্রতিবাদ করি না, দেখলে সালাম দেই, হাসি মুখে কথা বলি। বোকা না হইলে তো এটা সম্ভব না। তবে আজকে কিছু কথা একটু শুনেন, মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়াইলো? যারা অনুসরণ করে না তারা কই যাইবে? কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী এ কথা কেন বলেন নাই? প্রশ্ন করলো, নবী অস্বীকার করে কারা বলেন? নবী অস্বীকার কারা করে তা না বলে আগে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। এখন আমাদের বিবেক বলতেছে এইটার বিপরীত দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারাই নবীকে মানে না, জাহান্নামে যাবে। কিন্তু আশ্চর্য হলো, নবী এ কথা বলেন নাই। কেন বলেন নাই? হ্যাঁ, নবী বলেন নাই তা না, একটা কথা বলছেন শেষে, ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করে। যারা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে। নবী এটা, নবী কি বলছেন শেষে? যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে, যারা আমাকে মানে না তারা জাহান্নামে যাবে কথা বলেন নাই। বলছেন কি? যারা বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? এখান থেকে এই কথাটা পরিপূর্ণ স্পষ্ট হলো, যারা নবীর আদর্শের লাইনে নাই এরা দুই দল। এরা কয় দল? দুই দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল, আরো সহজ শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। একটা উদাহরণ দিই। ডান দিক থেকে একটা যুবকের আমি জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন?
যুবক বলল, হুজুর নবীর আদর্শে দাঁড়িয়ে রাখা খুবই জরুরি, দরকার, আমি পারি না, চেষ্টা করি, তবে একটু দোয়া করবেন। আরো চেষ্টা করব। কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, দরদি না বিরোধী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শের দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে বিদ্যুতের গতিতে বলল, না রাখলে অসুবিধা কি আছে? না নেই? আরো অ্যাডভান্স কি, দাড়ির মধ্যেই কি ইসলাম আছে না নেই? কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আরেক নাম বেঈমান। এবার খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? এখন ফলাফল কি দাঁড়াইল? একটা লোক দাড়ি রাখে নাই, তাকে গালি দেওয়া কেন যাবে না? বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, এটা আগে বুঝতে হবে। আগ্রহী হলো মুমিন, বিদ্রোহী বেঈমান। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। ব্যবধানটা বুঝলেন? একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া, আর একজনে রসুলের আদর্শের টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, আর একজন নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, প্রকারান্তরে বেঈমান। যে বলে টুপি না পরলে অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, প্রকারান্তরে সে বেঈমানের কাতারে আছে। আগ্রহী না বিদ্রোহী? কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়াও, পিছনে তো খুব জারো, বহু এলেম নিয়ে ঘুরো, কয় কোনো পীর মানি না, কোনো মাওলানা মানি না। কি মানো? কয় হাদিস মানি। আর কি মানি? কোরআন মানি। তাহলে বুখারী শরীফের আরবি একটা হাদিস কও। কয় আব্বাও পারে না আরবি, আমিও পারি না। তো তুমি কি পারো? কয় বাংলা পারি। এই তোমার হেড অন, এটা নিয়ে তুমি আলেমের চোখে দেখতে পারো না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যারা নবীর আদর্শ মানে না, মানে আদর্শ মতো চলে না, মানে না বলা যাবে না, চলে না, তাদেরকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। বুঝাইতে পারছি? এই কথাটা তো এখন মোটামুটি অনেকের মধ্যে একটা নতুন আওয়াজ। কারণ আমরা যারা নামাজি, অনেক খুব বুজুর্গ আছে বেনামাজির দেখলে সি সি করে তাড়ায় দেয়। না, তাড়াবেন কেন? নবীজি তাড়াইলেন না কেন? নবীরে গালি দেয়, নবী তত কাছে যায়, নবী বুকে লাগায়, হাসি দেয়, কথা বলে। নবীর আদর্শ কই, আপনার আদর্শ কই? খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, সব বিধর্মীরা আমাদের সুন্দর বন্ধু না দুশ্মন? কি আপনাদের জানা মতে কি? বিভিন্ন চক্রান্তের মাধ্যমে চায় এই জমিনে কোরআনের আলো না থাক। এই বিষয়ে আপনার কি ভূমিকা আছে হযরত? উত্তরবঙ্গে ধরে ধরে মানুষ টাকা দিয়ে কাদিয়ানি বানায়, পঞ্চগড়। এ বিষয়ে আপনার পদক্ষেপ কি? আমার ওই বিষয়ে পদক্ষেপ নাই। তো আপনার পদক্ষেপ কি? তাবলীগ বন্ধ করতে হবে, এটা পদক্ষেপ। আপনার পদক্ষেপ তাবলীগ বন্ধ করবেন না, আপনার পদক্ষেপ চরমনাই বন্ধ করবেন, আপনার পদক্ষেপ খাঁটি আল্লাহওয়ালাদের মিশনকে বন্ধ করবেন।
নানুপুর এই পীর পীর আউলিয়ার লাইনে যারা আছে এটা বন্ধ করবেন। আপনি বেঈমানের বিষয় কোনো চিন্তা নাই, আপনি মুমিনদের মধ্যে ফিতনা ছড়াইতেছেন না, এই আপনার মিশন। আল্লাহ হেদায়েত দান করুন। কই আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিছি, ভিন্ন টুপিওয়ালাকে তো একটা গালি দি নাই, বা যাকে টুপি নাই তাদেরও তো খারাপ চোখে দেখি নাই। আপনি কেন পাঁচকল্লি দিয়ে তাকায় বাঁকা নজরে দেখেন? সমস্যা কি আমার না আপনার? আমি কওমি মাদ্রাসার সন্তান, কই কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আপনি কওমি নিয়ে অ্যালার্জি কেন? এই বিষয় কি? কি মিশন নিয়ে নামছেন মুসলমানের পরিচয় দিয়া? কি চান? আপনি থাকবেন, সব মরে যাবে। কি চান আপনি? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, 8 রাকাত ওয়ালাদের তো হিংসা করে গালি দেই নাই। আপনি কেন আমগো সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আপনি বুকে হাত বেঁধেন, কই আপনার তো গালি দেই নাই। আপনি কেন আমার নাভির হাত ধরে টানাটানি করেন? কি বিষয় কি? কি চান আপনি? আচ্ছা, বুকের উপরে হাত বাঁধি আর নাভির নিচে বাঁধি, 8 রাকাত হোক আর 20 রাকাত হোক, এগুলো তো একটা আমল। কি আমলটা? কার জন্য বলেন? সবাই বলেন। আচ্ছা, আমল করেন আল্লাহর জন্য, ভাব দেখান কেন বান্দার সাথে? ভাব যদি দেখাইতেছেন তো আল্লাহ আল্লাহকে দেখান যে আল্লাহ আমার ভাবটা বুঝুন। 8 রাকাতওয়ালা মুসল্লি, আমার পাওয়ার আছে দেখে আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার 8ই এনাফ, জান্নাত রেডি। ভাব দেখাবা আল্লাহর সাথে, ইবাদত করো আল্লাহ, আমল করো আল্লাহ। 20 পড়ি আর 8 পড়ি আল্লাহর জন্যই যদি পড়ি, বান্দার সাথে কেন ভাব? এই ভাবের নাম কিবির, এই ভাবের নাম অহংকার। রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের তাকওয়াওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। সব হাদিস মানবেন, এটা মানবে না। এই হাদিসটা মানতে খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে হাদিসের বিষয়টা মোটামুটি খোলাসা হয়েছে তো। যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে। হ্যাঁ, ব্যবধানটা বুঝছেন তো? এবার আসেন আয়াতের মধ্যে চলে আসি। আয়াত সবাই পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার খেয়াল করেন আল্লাহ কি বলেন। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। কথা শেষ না আরো আছে? কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। কথা বুঝেন? চিল্লাচিল্লি করবেন না, এটা চিল্লাচিল্লির ময়দান না। বাতিলের বিরুদ্ধে আমরা যখন মাঠে নামবো তখন চিল্লাইবেন। এখন হইলো কথা নিবেন, বুঝবেন। কথা বুঝার চিন্তা করলে চিল্লাইলে কথা খেয়াল থাকে না, ছুটে যায়। আল্লাহ যদি নবীরে ডাইরেক্ট বলতেন, নবী আপনাকে রহমত হিসাবে পাঠিয়ে দিছি, খালাস। প্রথম বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কাজ হিকমত থেকে খালি না।
জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই? হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ দুনিয়ার সমস্ত মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে দিলেন, নবীরে পাঠাই নাই। এই কথায় জেহেন খালি করে নাও, এবার নতুন করে কথাটা ঢুকাও। আমার নবীরে আমি শুধু রহমত হিসাবে পাঠাইলাম, তার মানে নবীর শুরু শেষ পুরাটাই রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে আর কিছুই। এই জন্য নবীর প্রথম কথা সব উম্মতরা জান্নাতে যাবে। আর আল্লাহর প্রথম কথা গরম। প্রথম কথা কি? ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী। কার কথা? নরম না গরম? গরম। কিন্তু আল্লাহর মধ্যেও নরম আছে, ওইটা পরে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা জাহান্নামী না। আর আমার নবীর পুরাটাই রহমত। এজন্য নবীর প্রথম কথা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতগুলো জান্নাতে যাবে। সব উম্মত। আমরা গাঁজাখোরেরাও যেমনই কয় থাম, আমরা বেনামাজিরাও যেমনই কয় দাঁড়া। আমি রহমতের নবী, রহমতের কথা বলছি, কিন্তু আছে আমার কথায়ও ইল্লা মান আবা, যারা আমারে মানে না, আমার আদর্শ মতো চলে না, বিরোধিতা করে, তারা না। যারা আমার সুন্নতের বিরুদ্ধাচরণ করে তারা না। কইমান যে আনছি কি উপায়? কয় ঠিক আছে, জান্নাতের দরজা খোলা, তবে কিছু জুতার বাড়ি আছে খাওয়ার পর। বেতের বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। রহমতের নবীর জিন্দেগি পুরাটাই রহমত। বলে কেমন রহমত? আমার নবীর 63 বছর হায়াত। কয় বছর? এ কথাটা নতুন শুনছেন? আচ্ছা, নবীর যদি 63 বছর হায়াত হয়, তাহলে বোঝা গেল নবী একদিন দুনিয়াতে আইছেন। কথা বলেন, আওয়ার দিন থেকে তো একটা হিসাব হয়েছে না, দুনিয়ার শুরু থেকে হিসাব। তার নবীর যে 63 বছরের হিসাবটা প্রথম দিন ধরছে কোন দিন থেকে? জন্মদিন না? এটারে বলে মিলাদুন নবী। কি নবী? তাহলে 63 বছরের শেষ সীমানায় যখন থামছে, বুঝা গেল ওখানে একটা স্টেশন আছে। আচ্ছা, স্টেশনটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল কেন? 63-তে গিয়ে থামলো কেন? বুঝা গেল নবী দুনিয়ার থেকে ইন্তেকাল। কথা কয় না তো? যারা কয় নবী মরে নাই, বুঝা গেল তাহলে 63 বছর হায়াত নাই। নবীর হায়াত আজীবন, কিয়ামত পর্যন্ত নবীর হায়াত। 63 বছর কও কেন? 63 তো হইছে এই জন্য যে একদিন দুনিয়াতে জিন্দা অবস্থায় আসছেন, একদিন দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ মৃত্যু দিছেন, দিয়া কবরে রওজা মুবারকে নিছেন, আবার আল্লাহর রূহ রাসূলকে দিছেন, কবরে আল্লাহ পাক জিন্দা করে দিছেন। তাহলে দুনিয়ার হায়াত কত নবী? 63 বছর। বুঝেন কিছু? আচ্ছা, নবীর 63 বছর পরে ইন্তেকাল হইছে না? জানাজা হইছিল না? বলেন বলেন, না জানলে চুপ থাকবেন, জানলে বলবেন হ্যাঁ জানি। জানাজা হইছে না? হইছে। আপনাদের ধারণা কি জিন্দা মানুষের জানাজা হয়? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন নজির আছে, কোন প্রমাণ আছে যে জিন্দা ব্যক্তির জানাজা হইছে? যার শরীর থেকে দেহ থেকে রূহ আলাদা, তখন সে মৃত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িত, ইন্না নিশ্চয়ই, কা হে রাসূল আপনি, মাইয়িত। মাইয়িত বলেনি মাইয়িত,
কারে বলে? জিন্দা মানুষের। আল্লাহ কয় নবী আপনি মাইয়েত। হুদা পেস লাগাইব, ঝগড়া করব, ফেতনা ছড়াইব, নবী মরে নাই, কারা কইছে মরে গেছে, এলে কিলাকিলি বাজাও, সালাম দিবা না, আত্মীয়তা করবা না, কত বাজে কথা। মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো বয়ান নেই। মানুষ রোজা রাখে নাই, যে রোজার মাস গেল, কত মুসলমান রোজা রাখে নাই, কি এরকম কোনো আশেক নাই? আবার একদল রোজা রাখছে ঠিকই, কিন্তু তারাবি ভরে নেই, কি নাই? আবার একদল তারাবি ভরছে ঠিক, পুরাটা ভরে নেই, নাই? কেউ ভাই পড়লেন পুরাটা বললেন না কেন? কয় ঘুমের ভিতরে হযরত ওমরের সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য পুরাটা ভরি না, রাগ কইরা। কেন? কয় ওমর কইছে 20 রাকাতের আইন, এই জন্য আমি ওমরের মানি। তো কারে মানেন? কয় আমি মুহাম্মদের মানি, শেষ নবীরে মানি, ওমরের মানি না। নবীকে তোর মতো বেয়াদব জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। আল্লাহ, এই যে এখানে এত মানুষ, রাস্তায় যাইবেন আর কি কইবেন? অনেক লোক হয়েছে। কি হয়েছে? অনেক লোক ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। কি হয়েছে? অনেক লোক। আবার মোনাজাতের পরে বিড়ি মুখে নিয়ে বাসায় যাবে, তো কি হয়েছে? অনেক লোক হওয়াতে কি লাভ? কি হইল? আবার এখানে এটা বেহেশতের বাগান, এটার দাম কত? নবীজি বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। খুশি না? কিন্তু পাশে দেখেন গিয়া অনেক লোক আসছে ঠিকই, কিন্তু এই প্যান্ডেলে নেই। এরা কই? কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা দেয়। ঠিক আচ্ছা, ওই দোকানপাটে মহিলারা আসেনি? এই সত্য কথা বলেন, নাই? যুবক যুবতীরা নাই? খোলামেলা চেহারা দেখে না? এটা কবিরা গুনাহ না? তো এটা কি বেহেশতের বাগান? চিন্তা করেন কত কঠিন জমি। এই বেহেশতের বাগান বসার সাথে সাথে সব গুনাহ মাফ, আর ওইটা হলো জাহান্নামের বাগান। চিন্তা করতে পারেন? ওখানে হইতেছে কবিরা গুনাহ, আর এখানে হইতেছে নেক আমল। ইমানের কত কঠিন পরীক্ষা। আচ্ছা, আপনারা 2-3 ঘন্টা বয়ান শুনবেন, চা পান সিগারেট না খাইলে মরবেন? হ্যাঁ? মার্কেট কেন? খাগড়াছড়ি দীঘিনালা দোকানপাট নাই? আচ্ছা দিছেন, ঠিক আছে, কিছু মানুষ দূরের থেকে আসছে, একটু পানি পান করবে, চা খাবে, একটু বুট মুড়ি খাবে, একটু পেঁয়াজু খাবে, আচ্ছা মানলাম। মহিলারা যাবে কেন? তাদের কি আছে ওখানে? কয় এখানে বেলুন আছে, বেলুন, আর কার খেলনা আছে, আর কি কার কানের চুল, অলংকার, নাকের অলংকার, কয় কি স্বর্ণ, কেন সব 3rd ক্লাসের সিটি গোল্ড। এগুলো কেন? মাহফিল কোরআনের, খেলাধুলার খেলনার যন্ত্র কেন আনবে যে মহিলারা সেখানে যেতে হবে? এই গুনার দায়ভার কারা নিবে? এই গুনাহের দায়ভার কারা নিবে? বড় কঠিন, বড়ই কঠিন। বলছি আমি, এটা বলা মাত্রই যে কেউ মানবে অসম্ভব। কিয়ামত কায়েম হয়ে যাবে। এই ভ্যান্ডেল বন্ধ হতে পারে, ওটা বন্ধ করা সম্ভব কারো দ্বারাই সম্ভব না। তাহলে ওয়াজ বন্ধ। বলার কাম বলছি, কিন্তু এটা বাস্তবায়ন কিয়ামতের আগে হবে কিনা আল্লাহ ভালো জানে। তবে এক জায়গায় বাস্তবায়ন হচ্ছে আমার জানা মতে, এক জায়গায় এগুলো বাস্তবায়ন তো শুনলে তো শান্তি গরম হয়ে যাবে, কারণ অন্তরের মধ্যে হিংসা ভরা। হ্যাঁ, 3.5 দিন, কয়দিন? চরমনার বিশাল গণজমায়েত, মানুষ সব গাট্টি লয়ে আছে, খানা খায়, জিকির করে, নামাজ পড়ে। এই 3.5 দিনের মধ্যে একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাকেও কেউ দেখবে না। খেলনার কোনো দোকান নাই, হাজার হাজার দোকান আছে, একটা খেলনার দোকান নেই। বিড়ি সিগারেটের দোকান নাই। দ্বিতীয় আর একটা জায়গা আছে কিনা দেখাও।
বলে গেলাম, আমি কোনো হিসাবের দালালি করি না, আমি বয়ান করি সুন্নতের, তবে ভালোটাকে ভালো বলবো, এটাই মুমিনের চরিত্র। কি এটা মুমিনের আদর্শ।